ও বাবা, আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাচ্ছে শুভদা। আজকে কিন্তু এতটা মজা হবে আমি না ভাবতে পারিনি। কি লড়াই তোমাদের, বাবারে বাবা, জমে গেছিল লড়াইটা। তারপর অর্জুনদার ডাকটা, ও মা গো। এতটা হাসির কিছু হয়নি। হ্যাঁ আচ্ছা, আমি থামতে পারছি না শুভদা, আমার খালি ভাবলেই হাসি পাচ্ছে। তুমি তুমি একবার বীরসার মুখটা দেখেছিলে? আরে বেচারা, যখন অর্জুনদার ডাকটা ফেটে গেল, ও মুখটা দেখার মতো ছিল, কি কিউট লাগে। কিন্তু হ্যাঁ শুভদা, একটা কথা কিন্তু আমি না বলে থাকতে পারছি না। আজ না অর্জুনদা না, আজ তুমি শেষ পর্যন্ত একদম ফাটিয়ে দিয়েছো। সুপার! এই যে অনেকক্ষণ ধরে অনেক হাসাহাসি হয়েছে, এবার একটু যাও তো, আমার শুভর সাথে কিছু কথা আছে, যাও। আরে যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি বাবা। আচ্ছা শুভ, তুই কি এখানে সত্যি সত্যি কৃষ্ণা আর অর্জুনের ডিভোর্সটা দিবি বলেই এসেছিস? কেন বলো তো? না, তুই একবার ভেবে দেখ তো, তুই যেটা করছিস সেটা ঠিক করছিস? একটা সংসারকে এইভাবে ভেঙে দেওয়া এটা ঠিক হচ্ছে না শুভ। আচ্ছা মাসি, আমার কাজটা কি? একজন লয়ার নাকি? এই ধরনের কেস হ্যান্ডেল করাটাই তো আমার কাজ। তাতে এখানে আমি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি, সেটা যাতে সাকসেসফুলি হয় সেটাই আমি দেব। তাছাড়া কে ভালো থাকছে কে খারাপ থাকছে সেটা দেখার কর্তব্য তো আমার নয়। ঠিক আছে শুভ, তবু আমি বলবো তুই যে কাজটা করছিস ঠিক করছিস না ভুল করছিস একবার ভেবে দেখ। আসলে ওনারা তো আমাদের প্রতিবেশী, তাই আমি তোকে বারবার করে। মাসি, তুমি তো আমাকে ছোটবেলা থেকে চেনো, তাই না? নিশ্চয়ই এটা জানো যে কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি নিশ্চয়ই কোনো কাজ নেব না। ঠিক আছে, আর কোনো কথা বাড়িও না, আমার প্রচন্ড খিদে পেয়েছে। যাও না, একটু খেতে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি ভাত বাড়ছি, তুই আয়। যাও বাবা। মাসি, তোমাদের শুভ যখন কাজটা নিয়েছে তখন এই পাড়ায় সবকিছু শুভর জন্যই হবে। দাদা, দাদা গো, বাঙালরা যে হেরে ভূত হয়ে গেছে এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। আর শেষ পর্যন্ত কিনা ঠান্ডাও ফেসে গেল। না রে ময়না, হেরে ভূত বলিস না। ও, ওদের দুজনের মধ্যে লড়াইটা দারুণ জমে গেছিল। হ্যাঁ, আর সেই লড়াই বাঙালদের বেলুন চুপসে দিল ওই শুভ নামের ছেলেটা। খুব ভালো হয়েছে। সম্পর্কটা গেলেই ভালো। ও কৃষ্ণা, তোর জন্য ভগবানের কাছে আমি রোজ প্রার্থনা করি তোর ভালোই ভালোই ডিভোর্সটা হয়ে যাক, তারপর তোর জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব। ঠাকুরজি চুপ করো, এসব কথা শোনাও পাপ। না না, পাপ কেন হয়? আর তাছাড়া আসলে ময়না তো কথাটা খুব একটা ভুল বলেনি। ওর মতো যোগ্য ছেলের হাতে যখন কেসটা পড়েছে, শুভস্য শীঘ্রম। কি হলো, উঠে পড়লি যে? মা আমি আর খাবো না। দেখলে তো, দেখলে, এই জন্য বারণ করেছিলাম ঠাকুরজি এসব কথা বলো না। মেয়েটাকে খেতে অব্দি দিলে না। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, দিদিভাইয়ের এমনি খেতে ইচ্ছে করছে না, তাই উঠে যাচ্ছে, তাই না দিদিভাই? হ্যাঁ দাদু, ঠিক তাই।
যে কি চাইছো না আমি কিছু বুঝতে পারছি না। বৌমা একটু ভাত নেবো কিনা ভাবছিলাম, তরকারিটা যা করেছো না। হ্যাঁ বাবা। জব্বর। খুব ভালো ভাতও দিচ্ছি, তরকারিও দেবো। ভাতও দেবে তরকারিও দেবে? আরে বাবা, বৌমা তুমি কি করে চুপ করে আছো? তুমি তো কিছু বলতে পারো। কত কিছু তো বলেছি মা। আপনার নাতনিকে কি কিছু বলতে বাকি রেখেছি কেউ? বড় হয়েছে, ওর নিজের ভাবনা চিন্তা আছে, ওকে ওর মতন করেই ভাবতে দিন না মা। আপনি খেয়ে নিন। কি ব্যাপার, মহারানীর ঘরটা অন্ধকার যে? আচ্ছা, তার মানে ও তো আর জানলার কাছে আসবে না, এলেও আমি দেখতে পাবো না। কি করছে, কোথায় আছে, কে জানে। বাবা, অর্জুনের বারান্দাটা এত অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না ঠিক মতো। কি করছে এখন কে জানে। কিরে মাইবা, পিন্টু তুই এখানে হঠাৎ, কি ব্যাপার? হ্যাঁ ওই ঘুম আসছিল না ঠিকই, চিন্তা করিস না, এখন এসে যাবে। তুই নিজেকে সবার কাছ থেকে এরকম লুকিয়ে রাখছিস কেন বলতো? মানে কি বলছিস পিন্টু? আমি নিজেকে লুকোচ্ছি কোথায়? কি বলছিস তুই? ঠিকই তো বলছি রে, আমি তো বুঝতে পারছি যে তুই ভালো নেই, তোর মন ভালো নেই, তোর মনটা ছটফট ছটফট করছে। কি হয়েছে বল না? কি হবে? কি যাতা বলিস না তুই পিন্টু। আরে আমি কোথায় ভালো নেই বলতো? এই তো দেখ না, হই হুল্লোড় করছি, বিন্দাস আছি, কিচ্ছু হয়নি আমার। চল তো ছবি চল, তো ছবি চল। শোন, আমার বুদ্ধি মোটা, সবকিছু ওরকম ভাবে বুঝতে পারি না, কিন্তু তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধু, তাই তোর ওই চোখটা সব বলে দেয় আমাকে। আমি জানি কি হয়েছে তোর, বল না মাইবা। তোকে একটা কথা বলবো পিন্টু? হ্যাঁ বল। মহারানী যে নিজের থেকে আমায় ডিভোর্স দিতে চাইছে, এটা না আমি মেনে নিতে পারছি না রে। আচ্ছা, এরকমটাও তো হতে পারে যে কৃষ্ণা দেবী নিজের থেকে এটা চাইছেন না, উনি পরিস্থিতির চাপে পড়ে হয়তো। কি যে বলিস না পিন্টু,
সেটাই যদি হতো তাহলে ওই ছেলেটা শুভ ও সারাক্ষণ এখানে এসে রয়েছে কি করে? সারাক্ষণ ওই মহারানীর চারপাশে ঘুরঘুর করছে কি করে? মহারানী কি কিছুই বোঝে না? একটা কথা জিজ্ঞেস করবো তোকে, তোর হিংসে হচ্ছে না? হিংসে? হিংসে কেন হতে যাবে? হ্যাঁ, কাকিমা আমি হিংসা করবো? ওই ছেলেটাকে কি এমন আছে ওর মধ্যে যে আমি হিংসা করবো? পিন্টু, কিচ্ছু বুঝিস না তুই, বুঝলি তো? কিচ্ছু বুঝিস না, ইডিয়েট একটা। তুই একটা জিনিস যতই অস্বীকার করিস না কেন মাইবা, তুই কৃষ্ণা দেবীকে কিন্তু বড্ড ভালোবাসিস। আর সেটা তুই না বুঝলেও আমি ঠিক বুঝি। ভালো করে দে। বাংলা চাটা দে না রে। চাকর? আমি তো চাকর। ওরম ভাবে মারবো একজন। আমারটা কোথায় গেল? পরে দিচ্ছি, আমার মনটা খুব খারাপ। এবছর একেবারে ওইটা শেষ হয়ে গেল। কোনটা? পুজো। ও হ্যাঁ, তাই তো। দেখতে দেখতে পুজো শেষ, আবার সেই 1 বছরের অপেক্ষা। এটা কিন্তু ঠিকই বলেছিস, জানিস তো? সত্যি দেখতে দেখতে কেমন পুজোটা শেষ হয়ে গেল, দশমী চলে এলো। এই 1 মিনিট, দশমী মানে তো আজকে বিসর্জন দিতে যেতে হবে রে। গুরুত্বপূর্ণ কাজ আছে। ভাঙ 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 খাবো। ভাঙ মানে ফাটিয়ে ভাঙ খাবো, সেই আগের বছরের মতো মনে আছে? এই চম্পা, আরে শুধু রাজা বাচ্চা কি বলছিস রে? কেউ কেউ তো আবার ভাং খেয়ে না রে, এবছর আর আমি ভাঙ খাবো না, বুঝলি? ভালো লাগছে না। কেন গো অর্জুনদা? না রে, বললাম তো, আর উৎসাহ নেই। তোরা মজা কর না। আরে তুই ভাং খাকি না খা সেটা তো পরের কথা। এই চল এদিকে আয়। আরে কিন্তু ভাং তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো তো আমাদের এখন এনে রাখতে হবে। ও হ্যাঁ, ওকে 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 ফলো। না না, 1 মিনিট চম্পা, এদিকে এদিকে। তো কলা তুমি খাই শোন না, আমি কি বলছি, এইবারকার ভাঙটাও কিন্তু তোকেই বানাতে হবে, সেই আগের বারের মতো। ওই ওই ব্যাপারগুলো বুঝতে পারছিস তো? আরে নিশাদা, তুমি কোনো চিন্তা করো না, সব মিশিয়ে টিশিয়ে এমন ভাঙ বানাবো না, উল্টে নেশা হয়ে যাবে। এখন যাই, সব কাজগুলো সেরে আসি। যা যা, তাড়াতাড়ি যাও। আরে তুই দেখ, সবকিছু কিন্তু ভালো করে করবি। হ্যাঁ এই চল চল, একটু যাই আমরা। যাবো তো বটে। আপনার দশমী, আজ বিক্রি বাট্টা সব বন্ধ। এমনি তো আমরা ছাড়া তোমার দোকানে কেউ আসে না, কিন্তু তারা দোকানে কেউ নেই, আমি একটু চা খাবো। এক্সকিউজ মি, আপনার সাথে একটা দরকারি কথা ছিল। বলুন। না, আপনি যদি রাজি থাকতেন তাহলে ডিভোর্সটা মিউচুয়ালি হয়ে যেত, তাতে দুপক্ষেরই সুবিধা। ডিভোর্সটা মিউচুয়ালি হয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে আমাদের সুবিধাটা তো বুঝলাম, কিন্তু আপনার সুবিধাটা তো ঠিক বুঝতে পারলাম না। নিশ্চয়ই কোনো সুবিধা আছে, না হলে মিছিমিছি এই পথে হাঁটতে যাব কেন? তার মানে আপনি মেনে নিচ্ছেন যে পুরো ব্যাপারটার মধ্যে আপনার ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে আছে। স্বার্থ নিশ্চয়ই আছে মিস্টার অর্জুন,
না হলে কেন এই কাজটা নিতে যাবো বলুন তো? তা আপনার এই স্বার্থটা কি, সেটা একটু খুলে বলবেন? সব কথা কি আর খুলে বলে দিতে হয়? কিছু কথা তো নিজের বুঝে নেওয়া উচিত, তাই না? আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? ঠিকই বলছি। আমার ইন্টারেস্টটা কি সেটা না বোঝার মতো বোকা আপনি নন। যাই হোক, আমার প্রস্তাবটা আপনার পছন্দ হলো কি হলো না সেটা একটু প্লিজ তাড়াতাড়ি জানিয়ে দেবেন, কারণ আপনি যত তাড়াতাড়ি জানাবেন তত তাড়াতাড়ি আমার কাজটা করতে সুবিধা হবে। চলি। সম্প্রদানায় নম দুর্গা ওই নম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখো বৌদি, দেখতে দেখতে পুজোটা কেমন কেটে গেল। ঠিক বলেছো মণিমা, পুজোর এই কটা দিন কোথা থেকে যে কেটে গেল বুঝতেই পারলাম না। সত্যি ভালো লাগে না এই পুজো কেটে যাওয়া মানে সেই গদে ধরা জীবন, বাসে ট্রামে ট্রেনে বাদুর চলা ভিড়, ট্যাক্সিওয়ালাকে ডাকলেই বলবে নয় খেতে যাচ্ছি আর নয় গ্যারেজে বোর্ড লাগানো। ভালো লাগে না একদম। এবারে পুজোটা খুব আনন্দে কাটলো, খুব ভালো গেল। বলো খুব ভালো। আচ্ছা চলুন শেষটা তো করে আসি, বড়নের জন্য ডাকছে। কিরে তুই রেডি হবি না? না মা, তোমরা যাও, আমি যাব না গো। ওমা, তুই যাবি না মানে? তোকে তো যেতেই হবে। কেন ঠাম্মা, যেতেই হবে কেন? আরে তুই এই স্ত্রী মানুষ, ঠাকুর বরণ করবি না? প্লিজ ঠাম্মা, আমার ভালো লাগছে না গো। কি অমঙ্গলে কথা বলছিস বলতো? এসব অলক্ষণে কথা বলতে নেই। ও বৌমা, ওকে কিছু বলো না। ও কৃষ্ণা, শোন না, ঠাম্মা তো ঠিক কথাই বলছে। যা রেডি হয়ে নে, নিয়ে আমাদের সঙ্গে চল। মা প্লিজ আমায় জোর করো না গো। আমার একদম যেতে ইচ্ছা করছে না। কি গো, কি ভাবছো? না সেরকম কিছু না। জানি গো জানি, তুমি যেটা ভাবছো আমিও সেটাই ভাবছি। ভাবছি আজ তো দশমী, কৃষ্ণা বরণ করতে আসবে কিনা। আরে ছোট, সেটাও তো আমি ভাবছিলাম। কৃষ্ণা কি সত্যি আসবে? যদি না আসে তাহলে পাড়া পড়শিদের কাছে কি মুখ দেখাবো বলতো? তুমি তো পাড়াপড়শিদের কথা ভাবছো, আমি তো ভাবছি অন্য কথা, আমাদের ছেলেটার কথা। কৃষ্ণা যদি সত্যি সত্যি বরণ করতে না আসে, আমাদের ছেলেটার অমঙ্গল হবে না? সেটা তো হবে, কিন্তু ছোট ও সত্যি আসবে তো? আমার মনে হচ্ছে আসবে জানো। আর যাই হোক, কৃষ্ণা মেয়েটা তো খুব ভালো, তাই না? ওর নিশ্চয়ই কথাগুলো মনে আছে। সেটাই যেন হয় রে। আরে কি গো, কোথায় গিয়েছিলে তোমরা? আমরা না একটু প্যান্ডেলে গেছিলাম। আসলে আজকে তো বিসর্জন, তাই আমার আর কিংকং এর না খুব মন খারাপ। ঠিক বলেছো, কিরকম হুট করে পুজোটা শেষ হয়ে গেল বলো। কোথা থেকে এই দিনগুলো কেটে গেল কেউ টের পেলাম না। মাধবী, তুমি তো এখন এখানেই আছো, তুমি বরং এখানে একটু বসো। হ্যাঁ, আমরা একটু তৈরি হয়ে আসি, বরণ করতে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও। কিংকং শোনো না, বলছি আমরা যখন এবার প্যান্ডেলে যাব তখনই না কৃষ্ণাকে ডেকে নেব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো হবে। তাহলে তুমি আর কৃষ্ণা দেবী দুজন মিলে সিঁদুর খেলতে পারবে। হ্যাঁ ঠিক বলেছো, খুব মজা করব। হ্যাঁ সবাই মিলে। না,
কেন? কোনো দরকার নেই। কেন কেন এ কথা বলছিস কেন? দেখ পিন্টু, মাধবী যদি মহারানীকে রাখতে চায় তার মানে এই হবে যে আমি মাধবীকে পাঠিয়েছি। অন্তত মহারানী তাই বিশ্বাস করবে। তাই বলছি তার কোনো দরকার নেই। অর্জুন শোনো, কৃষ্ণা এমনিতেই আসবে, আমি তো জাস্ট না মাধবী, মহারানী আসবে না। আসবে? তুই দেখে নিস। আর যদি কৃষ্ণা দেবী আসেন তাহলে কিন্তু তোকে মেনে নিতে হবে যে কৃষ্ণা দেবী নিজের থেকে ডিভোর্স চান না। তিনি পরিস্থিতির চাপে পড়ে এই ডিভোর্স মেনে নিতে বাধ্য হচ্ছেন।